আসসালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আতিক স্যার, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা। কেমন আছো তোমরা? প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষায় আসে। এরকম একটা চ্যাপ্টারের বেসিক কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেই বেসিক বিষয়টা যদি কেউ ভালোভাবে বুঝতে পারো, বেশি না, পাঁচটা পাঁচটা মাত্র 10টা পয়েন্ট আলোচনা করব। এই 10টা পয়েন্ট যদি বুঝে শুনে কেউ করতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি করেছো তার ব্যাপারটা আরো সহজে ধরতে পারবে। যারা করোনি তারা ভালো করে বুঝে নাও। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি চ্যাপ্টারটা এতই গুরুত্বপূর্ণ, শুধু জার্নাল জাবেদা করবে, জাবেদা করলেই তোমার মার্কস চলে আসবে। ধরতে পারলে খুবই সহজ একটা চ্যাপ্টার আসলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর, কিন্তু একটু মাথা ঘাটাতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, একটা এন্ট্রির সাথে যাতে আরেকটা এন্ট্রি এলোমেলো না হয়ে যায়। ঠিক আছে? তো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি নিয়ে আসো, আমরা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি এর বেসিক রুলস গুলো। সেই রুলস গুলো তোমরা নোট করে রাখবে প্রয়োজনে। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সংক্রান্ত বেসিক রুলস গুলো। দেখো, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আসলে মূলত কিছু জাবেদা করতে হবে, জার্নাল করতে হবে, বেশ কিছু ট্রানজ্যাকশন দেওয়া থাকবে, লেনদেন দেওয়া থাকবে, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের জার্নাল করতে হবে। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আমি জাস্ট সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মসে চলে যাচ্ছি। তো এখানে দেখো, জাবেদার একটা ফর্ম তোমরা বা ফরম্যাট দেখতে পাচ্ছ: ট্রানজ্যাকশনস, লেনদেন, পিরিয়ডিক সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম। তার মানে তুমি এখানে বুঝতে পারছো দুটো সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি। আমাদের অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলো যখন আমরা করি, তখন আমাদের দুইটা সিস্টেম আসলে ম্যাথ গুলো করা হয়। একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, কালীন পদ্ধতি, আর একটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম, নিত্য মজুদ বা অবিরত পদ্ধতি। সাধারণত আমরা সবসময় যে পদ্ধতিতে অঙ্ক শিখে থাকি সেটা হচ্ছে এই পিরিয়ডিক সিস্টেম। তুমি এতদিন পর্যন্ত যা যা করেছো, জাবেদা করতে জাবেদা, বিভিন্ন জাবেদা করেছো, বিভিন্ন অঙ্ক করেছো, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, বিভিন্ন কিছু করেছো, সব কিন্তু পিরিয়ডিক সিস্টেম। একটা সময় শেষ হয়, একটা আর্থিক বছর শেষ হয়, তারপর তুমি হিসাবগুলো করো, এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। আর পারপেচুয়াল সিস্টেম হচ্ছে অবিরত পদ্ধতি, নিত্য মজুদ পদ্ধতি। অর্থাৎ অর্থাৎ পণ্য ক্রয় করার বিক্রয় করার সাথে সাথে এটা নিয়ে ডিটেলস হিসাব করা হয়, লাভ কত লস কত একটা হিসাব করা হয়। মানে এটা নিত্য মজুদ, রেগুলার হিসাব করা হয়, প্রতিনিয়ত হিসাব করা হয়, এটা বছর শেষ হওয়ার জন্য অপেক্ষা করে না। তো এই পদ্ধতিটা কোশ্চেনে বলে দিবে যে পারপেচুয়াল সিস্টেমে অঙ্কটা করো। আর না হলে তুমি পারপেচুয়াল সিস্টেমে অঙ্ক করবে না, তুমি সবসময় পিরিয়ডিক সিস্টেমে অঙ্ক করবে, যদি স্পেসিফিক ভাবে বলে না দেয়। তো এক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা আসলে মূলত ক্রয় এবং বিক্রয় নিয়ে, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় নিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পণ্য ক্রয় করেছো, বাকিতে কয়দিন পর টাকা দিবে বলা থাকবে, শর্ত থাকবে, এবং সে অনুযায়ী তোমাকে টাকা পরিশোধ করতে হবে। এখানে একটা ডিসকাউন্টের সময় দেওয়া থাকবে। ডিসকাউন্টের সময়ের মধ্যে যদি টাকা পরিশোধ করতে পারো, তাহলে তোমার একটা হিসাব হবে। ডিসকাউন্টের সময় ওভার হয়ে গেলে টাকা পরিশোধ করলে আরেক ধরনের হিসাব হবে। জাস্ট এখানে মূলত আসলে পাঁচটা বিষয়, ক্রয়ের জন্য পাঁচটা বিষয়, বিক্রয়ের জন্য পাঁচটা বিষয়। তুমি যদি 10টা বিষয় ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, তাহলে তুমি এই চ্যাপ্টারটা তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আসো আমরা ক্রয় নিয়ে পাঁচটা বিষয় আলোচনা করি। এখানে ক্রয় নিয়ে পাঁচটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমটা কি? দেখো, আমি সংক্ষেপে একবারে আমি পাঁচটা বিষয় আগে বলে দিই। এক নম্বর হচ্ছে পণ্য ক্রয় করা বাকিতে। দুই নাম্বার, ক্রয় ফেরত। ক্রয় করেছো কোনোভাবে, কোনো ক্রয় করে দেখতে পাচ্ছ যে কোনোভাবে কোনো প্রোডাক্ট তোমার ড্যামেজ হয়ে গেছে, কোয়ালিটি ভালো আসেনি, ফেরত দিয়েছো, যেন ক্রয় ফেরত। তারপর ক্রয় করেছো, সেই ক্রয়কৃত পণ্যটা তোমার ফ্যাক্টরিতে গোডাউনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়েছো, গাড়ি ভাড়া, ক্রয় পরিবহন। তারপর হচ্ছে তোমাকে একটা সময় দেওয়া হয়েছে, টাকা তুমি বাকিতে যেহেতু ক্রয় করেছো, সেই টাকাটা পরিশোধ করার একটা সময় দিয়েছো তোমাকে। ওই সময়ের ভিতরে অবশ্যই তোমাকে টাকা পরিশোধ করতে হবে। ওই সময়ের মধ্যে আবার আরেকটা সময় বেঁধে দেবে ডিসকাউন্টের। মানে মনে করো তোমাকে 30 দিন সময় দেওয়া হচ্ছে, তুমি টাকা পরিশোধ করবে, তাহলে 30 দিনে তোমাকে ফুল টাকা পরিশোধ করতে হবে। এখন সাপোজ তোমাকে 30 দিনের মধ্যে আবার এক্সট্রা একটা সময় বলে দিল যে তুমি যদি 10 দিনে টাকা শোধ করতে পারো, তাহলে অল্প কিছু টাকা কম দিও, যেটাকে আমরা ডিসকাউন্ট বলি। এখন 10 দিন সময় তোমাকে বেঁধে দিল, তাহলে তুমি যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ বা লেনদেন ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি একটু ছাড় পাবে। সেটার জন্য আরেকটা হিসাব।
আর যদি তুমি 10 দিন ওভার করে ফেলো, তাহলে তোমার পুরো টাকা পরিশোধ করতে হবে, সেটার জন্য আরেক হিসাব। তাহলে কিন্তু তাহলে 5টা ঘটনা: 1 নাম্বার পণ্য ক্রয় করা, 2 নাম্বার ফেরত হবে, 3 নাম্বার ক্রয় পরিবহন, 4 নাম্বার ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি লেনদেন ক্লিয়ার করা হয়, এবং 5 নাম্বার ডিসকাউন্টের ওভার যদি পিরিয়ড যদি ওভার হয়ে যায় তখন টাকা পরিশোধ করার জাবেদা। এই 5টা ঘটনা মাথায় রাখো। এই 5টা ঘটনা জাবেদা যদি শিখতে পারো তাহলে চ্যাপ্টার ক্লিয়ার। তো যদি পিরিয়ডিক সিস্টেম, আগে তোমাকে অবশ্যই পিরিয়ডিক সিস্টেম শিখতে হবে, তারপর তুমি পারফেক্ট চলে যাবে, নাহলে কিন্তু এলোমেলো থাকবে। যেমন পারচেজ অন ক্যাশ, সাধারণত ক্যাশ থাকবে না, সাধারণত ক্রেডিট থাকবে, মানে বাকিতে বা চেকে থাকবে, চেকও থাকবে না, নোটও থাকবে না। সাধারণত এই চ্যাপ্টারে তুমি পারচেসটা পাবে অন ক্রেডিটে, বাকিতে। তাহলে পারচেস বাকিতে যদি ধারে ক্রয় করে যাবে, কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তুমি পারচেজ অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টস পেবল, আর বাকিগুলো আপাতত তোমার জন্য দরকার নেই। নর্মালি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বাকিতে যদি পণ্য ক্রয় করে থাকো। 2 নাম্বার পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, যদি তোমার ক্রয় ফেরত হয়ে থাকে, তাহলে ক্রয় ফেরত যদি হয়ে থাকে, এই যে বাকিতে যে ক্রয় করেছো সেই জাবেদাটা উল্টে দিবে, তাহলে তোমার আর ঝামেলাই হবে না। হ্যাঁ, ক্রয় ফেরত নিয়ে জাবেদা তোমাকে অনেক টেনশন করে বের করতে হবে না, তুমি ক্রয় যেটা লিখেছো সেটাকে রিভার্স করে দেবে, উল্টে দিবে। তো অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আমরা শব্দটা লিখবো। আর এখানে ব্যক্তির নামটা, কার কাছ থেকে ক্রয় করো সেই ব্যক্তির নাম কোশ্চেনে দেওয়া থাকলে বসাবে, নাম না দেওয়া থাকলে শুধু অ্যাকাউন্টস পেয়েবল বসালেই চলবে। এরপর পরিবহন খরচ দিয়েছো, পরিবহন খরচটা কিভাবে থাকবে? ট্রান্সপোর্টেশন ইন থাকবে, ক্যারিজ ইনওয়ার্ড থাকবে, বা ফ্রেট ইন থাকবে। এগুলো সবগুলোর অর্থই হলো ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহন যদি তুমি দিয়ে থাকো, পরিশোধ করে থাকো, তাহলে ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে বাংলা যদি বলি ক্রয় পরিবহন ডেবিট নগদ ক্রেডিট। আর যদি একটু আগে বললাম যে ডিসকাউন্ট একটা সময় দিয়ে দিবে, যে এই টাইমের মধ্যে যদি তুমি টাকা দিতে পারো তাহলে তোমাকে কিছু টাকা ছাড় দেওয়া হবে। তো তুমি যদি সেই টাইমের মধ্যে, পেইড উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, উইদিন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি তুমি টাকা শোধ করতে পারো, তাহলে যাবে কি হবে? অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। সাধারণত আমরা টাকা পরিশোধ করলে ক্যাশ চলে যায়, ক্যাশ ক্রেডিট। আর টাকা আমরা দিব পাওনাদারকে, অ্যাকাউন্ট পেবল ডেবিট। আর ডিসকাউন্টটা সবসময় মনে রাখবে, ক্যাশ যেদিকে ডিসকাউন্ট সেদিকে। অনেক সময় ডিসকাউন্ট নিয়ে এলোমেলো হয়ে যায়, ডিসকাউন্ট ডেবিট হবে না ক্রেডিট হবে, অনেক চিন্তা ভাবনা করো তোমরা। সহজ উত্তর, ক্যাশ যেখানে ডিসকাউন্ট সেখানে। ঠিক একই রকম ভাবে পেইড উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড, যদি ডিসকাউন্ট পিরিয়ডের ওভার হয়ে যায়, ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে যদি হয়, তোমাকে 10 দিন সময় দেওয়া হচ্ছে ডিসকাউন্টের, কিন্তু তুমি 11তম দিনে টাকা দিয়েছো, বা 15তম দিনে টাকা দিয়েছো, বা এরপরে টাকা দিয়েছো, তাহলে তো তোমাকে ফুল টাকায় পরিশোধ করতে হবে, তাহলে আর ডিসকাউন্ট হবে না, জাস্ট অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে দেখো এই 5টা ঘটনা যাবে। একটা হচ্ছে ক্রয়ের তোমার পার্চেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ক্রয় ফেরত, accounts payable, purchase return, transportation in, freight in, cash, paid within discount period, accounts payable debit, cash credit, purchase discount credit, paid without discount period, accounts payable debit, cash credit। নর্মাল 500 যাওয়ার আগে মাথায় রাখতে হবে। এই পিরিয়ডিক সিস্টেম যদি পারো তাহলে পারপেচুয়াল সিস্টেম তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা নোট লিখে রাখো। একটা নোট বা গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, যদি তোমাকে এই লেনদেনগুলো দিবে, লেনদেনগুলো দিয়ে যদি পিরিয়ডিক সিস্টেমে করতে না বলে পারপেচুয়াল সিস্টেমে যদি অঙ্কটা করতে বলে, তাহলে ক্রয়ের জায়গায়, যে সকল জায়গায় ক্রয় লিখেছো জাবেদায়, সেই ক্রয়ের জায়গায় তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই শব্দটা শুধু নিয়ে আসবে, ব্যাস। কি বললাম? ক্রয়ের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি নিয়ে আসবে। ক্রয়ের জায়গা কোনটা? ক্রয়ের জায়গা আছে 4টা: ক্রয়, ক্রয় বাদ হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে; ক্রয় ফেরত, ক্রয় ফেরত বাদ হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে; ক্রয় পরিবহন, পরিবহন বাদ দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিবা; এবং ক্রয় বাদটা, পার্চেজ ডিসকাউন্ট, সেটা বাদ দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। অর্থাৎ ক্রয় রিলেটেড যে শব্দগুলো ক্রয়ের নামে যা পাবে সেগুলো বাদ হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি বলা হয় পার্চেজ অন অ্যাকাউন্ট, যদি প্রথমটা বলি যে ধারে ক্রয়, তাহলে আমরা কি করতাম? পার্চেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো যদি পারপেচুয়ালে বলে পার্চেজ লিখবো না, ক্রয় লিখবো না, এর পরিবর্তে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। পার্চেজ রিটার্নে নর্মাল যাবে দেখি, অ্যাকাউন্টস পেবল পার্চেজ রিটার্ন। আর যদি পারপেচুয়াল সিস্টেমে করতে বলে, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পার্চেজ রিটার্ন লিখবো না, লিখবো কি? পার্চেজ রিটার্নের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক একই রকম ভাবে ট্রান্সপোর্টেশন হচ্ছে ক্রয় পরিবহন, ফ্রেট ইন ক্যাশ। তো আমরা এক্ষেত্রে যদি পারপেচুয়াল সিস্টেম অঙ্কটা করি, তাহলে ফ্রেট ইন লিখবো না, তাহলে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখো, ক্রয় শব্দটা বাদ হয়ে জাস্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরি স্থানান্তর হয়েছে, স্থলাভিষিক্ত হয়েছে, আর কিছুই না। তারপর দেখো, যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করা হয়, নর্মাল যাবে কি? অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট। এই যে এখানে
বাদ হয় এটা মার্চেন্ট ইনভেন্টরি হবে, আর বাকিগুলো দেখো একই। আর লাস্টের জাবেদা অর্থাৎ ডিসকাউন্ট পিরিয়ডের ওভারে যদি বাইরে যদি টাকা পরিশোধ করো, অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানে কোনো ক্রয় রিলেটেড কিছুই নাই, কোনো শব্দ নেই। তো এখানে সরাসরি ওই যে আগে জাবেদাই অর্থাৎ পিরিয়ডিক সিস্টেমের যা পারপেচুয়াল সিস্টেমও তাই, এপি ডেবিট ক্যাশ ক্রেডিট। তার মানে কি বুঝলা? যদি পারপেচুয়াল সিস্টেম অঙ্কটা করতে বলে, তাহলে তুমি আগে সিদ্ধান্ত নিবে যে, চিন্তা ভাবনা করবে যে এখানে কি ক্রয় শব্দ আসছে কিনা। তুমি নর্মালি আগে ক্রয় নিয়ে জাবেদাটা করবে, তারপর ক্রয়টাকে বাদ দিয়ে সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা বসাবে। তাহলে তোমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে তোমরা কি দেখলে এখানে ক্রয় নিয়ে আমরা সাধারণত পাঁচটি এন্ট্রি নিয়ে আলোচনা করলাম, পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেম। আমরা যদি বিক্রয় নিয়ে এরকম আরো পাঁচটি যদি আমরা তথ্য জানতে পারি, তাহলে এই চ্যাপ্টারই শেষ। মানে বেসিক আইডিয়া তোমার চলে আসবে। তো আমরা অন্যদিন আমরা বিক্রয় নিয়ে আলোচনা করব, আজকে আমরা ক্রয় নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।